আমাদের মায়েদের সবসময় একটা চিন্তা থাকে যে বাচ্চাকে এমন কি টিফিন দেওয়া যায় যাতে সে নিমেষেই লাঞ্চ বক্স ফাঁকা করে আসে। আর সেজন্যই আজ আমি শেয়ার করলাম একটা কিড স্পেশাল লাঞ্চ বক্স রেসিপি। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে তাতে হাফ কাপ জল দিয়ে দিলাম, তার সাথে অ্যাড করলাম হাফ টিস্পুন সল্ট, আর জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর 3 টেবিল স্পুন নারকেল কোড়া। নারকেল কোড়া কম বেশি হলেও অসুবিধা নেই। এই সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম আর গ্যাসটা লো ফ্লেমে করে এই মিশ্রণটা রেডি করলাম। মিশ্রণটা ময়দা মাখা ডোয়ের মতো হয়ে গেলে নামিয়ে নিয়ে তাতে অ্যাড করলাম 1 চামচ ঘি। এই ঘিটা অ্যাড করার পর ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম যাতে ঘিটা ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। ডো মাখা হয়ে গেলে এরপর এইভাবে গোল গোল শেপ দিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এই সুজি খুব ভালো করে হালুয়া বানিয়ে যদি বাচ্চাদের দেন, মাঝে মধ্যেই দেন, ওরা কিন্তু খেতে চাইবে না। আর এরকম চটপটা কিছু রেসিপি করে যদি বানিয়ে দেন বাচ্চাদের, তাহলে কিন্তু বারবার আবদার আসবে যে ওই রেসিপিটাই বানিয়ে দাও, তখন ওরা খুব ভালোবেসে খাবে। এইভাবে বলগুলো তৈরি করে রাখলাম আর গ্যাসে অন্য একটা প্যান বসিয়ে তাতে জল দিয়ে স্টিলের স্ট্যান্ড দিয়ে তার মধ্যে এই বলগুলো স্টিম হতে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। এই যে স্টিম হয়ে গেছে, বলগুলো সেদ্ধ মতো হয়ে গেছে আর উপরে একটা গ্লসি ভাব এসছে। এবার নামিয়ে রাখবো। এটা নামিয়ে রাখার পর কড়াইয়ে একটা অন্য প্যান বসিয়ে তাতে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি আর তাতে দিলাম অল্প করে একটু সর্ষে ফোড়ন। এরপর ওই বলগুলো, স্টিম করে রাখা বলগুলো দিয়ে দিলাম প্যানে আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে প্রত্যেকটা বলের গায়ে বাটার লেগে যায়। এবার এতে দিয়ে দিলাম অরিগানো দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে। আর এই বলগুলো স্টিম হওয়ার পর কড়াইয়ে কোনোভাবেই কিন্তু লেগে যাবে না। এবার দিয়ে দিলাম 1 চামচ পিৎজা সস দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। প্রত্যেকটা বলের গায়ে যাতে মশলা লেগে যায়, যা কিছু দিচ্ছেন প্রত্যেকটা বলের গায়ে যাতে কোট হয়ে যায় সেইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ চিজ স্প্রেডের বদলে আপনারা মেয়োনিজ ইউজ করতে পারেন। আমি এটা হেলদি আর টেস্টি বানাতে চেয়েছি, সে কারণে মেয়োনিজটা অ্যাভয়েড করে আমি চিজ স্প্রেড দিয়েছি। চিজ স্প্রেড দিয়েও এই একইভাবে বলগুলোর গায়ে যাতে মেখে যায় সমস্তটা, সেইভাবে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, এবার রেডি হয়ে গেছে হেলদি অ্যান্ড টেস্টি খাবার। আর এটার নামকরণ আপনারা যদি করে দেন খুব ভালো হয়। এটার কি নাম রাখা যায় বলুন তো? বাই।